হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম অটো রিকশার পাউডার ব্যাটারির চার্জার নিয়ে। বন্ধুরা, এই চার্জারটির মাইক্রোচিপস রেজিস্টার পিএফ দেখুন বন্ধুরা, কীভাবে রেজিস্টারটি পুড়ে গেছে এবং নাম্বারটিও বোঝা যাচ্ছে না। তা আপনারা কিভাবে এটির নাম্বারটি বের করে কিভাবে এটি কাজ করতে পারেন সেই কৌশলটি আজকে আপনাদের দেখাবো। তা বন্ধুরা দেখুন, এই আইসিটির নাম্বার হচ্ছে 3862। আইসিটি খারাপ হয়েছে, পাশাপাশি এই রেজিস্টার পিএফ রেজিস্টার, এখানে দুইটি রেজিস্টার একেবারে খারাপ দেখা যাচ্ছে। বন্ধুরা, আমরা এটি ডায়াগ্রামটি আপনাদের সামনে দেখাচ্ছি। এই ডায়াগ্রামটি কোন পিনে কি পার্স, কি নাম্বারের পার্স দেওয়া আছে সেটা দেখিয়ে নিলাম। তো আমরা দেখিয়ে এবার এইভাবে আমরা কাজটি করব। তো বন্ধুরা, আমরা এই মাইক্রোচিপস রেজিস্টারগুলো নাম্বার বের করে আমরা সার্কিটটি অন করতে পেরেছি। আমরা পাওয়ারটি অন করেছি। এই ট্রানজিস্টরটি আমরা চেঞ্জ করেছি। বন্ধুরা, আপনারাও কীভাবে এরকম সমস্যা হলে আপনারা কীভাবে সমাধান করতে পারেন, মূলত সে উদ্দেশ্যে আমার এই ভিডিওটি করা। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। পাওয়ার কেবলটি দিয়ে নিচ্ছি। পাওয়ার কেবলটি লাগিয়ে দেখুন বন্ধুরা, আমরা কিন্তু পাওয়ারটি অন করতে পেরেছি। মূলত আজকে আপনাদের সামনে আমি এই ভিডিওটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমি আপনাদের সামনে এই ডায়াগ্রামটি দেওয়ার উদ্দেশ্যেই এই ভিডিওটি করা। তা আশা করি আপনারা এই ডায়াগ্রামটি যত্ন সহকারে রাখবেন। আপনারাও এরকম সমস্যা হলে আপনারাও এই কাজটি করতে পারবেন এবং সাকসেসফুল হতে পারবেন। ডায়াগ্রামটি থাকলে আপনি যে কোনো পার্সেই পুড়ে যাক বা নষ্ট হয়ে যাক, আপনারা সেটি ডায়াগ্রাম দেখে দেখে সেই নাম্বারের পার্টসগুলো লাগিয়ে নিতে পারেন। বন্ধুরা, আমরা আউটপুট ভোল্টেজটি দেখলাম। দেখুন, $56.7 ভোল্ট আউটপুট ভোল্টেজ। বন্ধুরা, এটি 4টি ব্যাটারির চার্জার। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ কামনা রেখে আজকের মতে এখানে বিদায় নিচ্ছি।